অমর একুশে গ্রন্থমেলার সময় ফুরিয়ে আসায় এবং সরকারি ছুটির দিন হওয়ায় আজ সকাল থেকে মেলায় ছিল উপচে পড়া ভিড়। শেষ বেলা বেড়েছে বই বিক্রিও, তবে মানসম্পন্ন বইয়ের প্রকাশনা আরও বাড়ানোর তাগিদ দিচ্ছেন মেলার আগতরা। রিপোর্ট করছেন শাহেদ জাহিদি। বইয়ের নাম বঙ্গের বন্ধু, দেশরত্ন শেখ হাসিনা, তারপরে গানে গানে বঙ্গবন্ধু। অন্যান্য বছরের তুলনায় বইয়ের কাটতি খুবই বেশি। আমাদের বই খুব ভালো চলছে। দেশকে, জাতিকে, সবাইকে উদ্বুদ্ধ করে আমরা একটা কাজ করছি, দেশের জন্য 10 মিনিট সমাজ বৃক্ষ। বলা না বলা কত না সৃষ্টি সুখের অনুভূতির আধার অমর একুশে গ্রন্থমেলা। এ যেন সচেতনতা ও জ্ঞান অনুরাগ জাগিয়ে দেওয়ার উৎসব। এই মেলা তরুণ প্রাণের, এই মেলা প্রাণে প্রাণে তারুণ্য সঞ্চারের। আর ছোট্ট সোনামণিরা বইমেলার সৌন্দর্য যোগ করে অনন্য ব্যঞ্জনা। হরেক রকম বইয়ের ভাণ্ডার বইমেলা। বইয়ের পাতায় ডুব দিয়ে নিমিষে হারিয়ে যাওয়া চলে কল্পনার রাজ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আকাশ কুসুম কল্পনা নাকি আকাশ জয় করবার মতো গঠনমূলক ভাবনা? কোন দিকে বেশি ঝোঁক শিশু কিশোরদের? শুনবো সে কথা। ভূতের বিয়ে, তারপরে 7 আকাশের উপরে, কাঠি মামার হাসির গল্প। ভূতের গল্পগুলোই বেশি ভালো লাগে। ছোটদের বড় একটি অংশই এমনিভাবে মিথ্যা কথামালার মেকি জগতে পরিভ্রমণে আগ্রহী। ভূত প্রেত দৈত্য দানর বই কেন এত পছন্দ? বাচ্চারা কেন আজকে সেই ভূত পেত বা ভূত পেতের গল্পের দিকে যাচ্ছি? কারণ আমাদের সেই মানের বই নেই। ব্যতিক্রমও আছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটি কিনতে এসেছি। অলিক কল্পনা নয়, মৌলিক পরিকল্পনা প্রিয় এবং সমাজ সচেতন করে গড়ে তোলা দরকার আগামীর কাণ্ডারীদের, বলছেন অনেকেই। বাচ্চাদের উপযোগী বইটা আসলে শিক্ষামূলক হওয়া উচিত, সচেতনতামূলক হওয়া উচিত। অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো বানানটা। আমাদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চারিপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তাদেরকে জানানো উচিত। আজকের যুগে দানব আছে, সেই দানব কারা? আজকের যুগের দানব হলো গোলাম আজম, আজকের যুগের দানব হলো নিজামী। সেইভাবে যদি আনতে পারতাম। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কিশোর বেলাতেই চাই যথাযথ দিক নির্দেশনা। সেক্ষেত্রে ঘুম পাড়ানি নয়, বরং ঘুম তাড়ানি লেখালেখি বেশি জরুরি, মন্তব্য মেলায় আগতদের। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, অমর একুশে গ্রন্থমেলা, ঢাকা।